নির্বিচারে গুলি চালিয়েছে, কাঁদানে গ্যাস ছুটিয়েছে এবং আমাদের তরতাজা 13টা যুবকের প্রাণ নিয়েছে এবং প্রায় 2 শতাধিক কর্মী আমাদের আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিল। আমরা দাবি করেছিলাম যে তখন সেই সরকারের আমলে যে অবিলম্বে যে পশ্চিমবঙ্গ সরকারকে ভেঙে 356 ধারা জারি করার, কিন্তু সেগুড়ে বালি 356 তো হলো না এবং তাদের কারোর শাস্তি হলো না। বুদ্ধদেব ভট্টাচার্য, মুখ্যমন্ত্রী জ্যোতি বসু কাউকে কোনো পুলিশ অফিসারকে শাস্তি দেয়নি। আমরা ভেবেছিলাম সরকার বদল হলে মনীশ গুপ্ত স্বরাষ্ট্র সচিব যার নির্দেশে গুলি চলেছিল, আমরা ভেবেছিলাম তার হয়তো শাস্তি হবে, কিন্তু তার শাস্তি, মনীশ গুপ্তর শাস্তি হলো না, তার প্রমোশন হলো, সে বিধায়ক হলো, সে মন্ত্রী হলো, সে এখন এমপি হলো। আমরা তাই ধিক্কার জানাতে চাই। কিন্তু মমতাদি মুখ্যমন্ত্রী হওয়ার পরে একটা তদন্ত কমিশন গড়েছিলেন, তার নাম হচ্ছে চিফ জাজ, আমাদের হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে একটা তদন্ত কমিটি হয়েছিল। সেই তদন্ত কমিটির রিপোর্টও জমা পড়েছিল সরকারের কাছে, কিন্তু সেই রিপোর্ট কার্যকর হয়নি। শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো, শহীদের রক্ত হবে না কো ব্যর্থ। এইটাই আমরা শহীদের জন্য, 13 জন শহীদের জন্য আমরা কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকে বাবুঘাটে এসেছি, জাজেস ঘাটে। আমরা তাদের উদ্দেশ্যে তর্পণ করব, তাদের আত্মার শান্তি কামনার জন্য। আপন মরণে রক্ত ঋণ শোধ করো, শহীদের রক্ত হবে না কো ব্যর্থ, শহীদের রক্ত হবে না কো ব্যর্থ, শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো, শোধ করো, শোধ করো। 21 জুলাই শহীদ তোমাদের আমরা ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না। 21 জুলাই শহীদ তোমাদের আমরা ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না। বন্দে মাতরম।